আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা শাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 12:30। আর আজকে দেরি হলো দিনটা শুরু করতে। আজকে সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম। কেন? কারণ আমার বাবা মা এসছে, তো তার জন্য রান্না বান্না এটা ওটা চলছিল। বাবা মার সাথে গল্প চলছিল। আসলে বাবা মা আসলে তখন ভিডিও করতে আর অত ইচ্ছা করে না। একটু গল্প গুজব হয় না বাবা মার সাথে, তো সেই গল্প গুজব করলাম। বাবা মা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছে। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে কি রান্না করেছি বাবা মার জন্য। কি করছো গো তুমি? খুঁজে পাচ্ছ না কিছু নাকি? একটু দেখিয়ে দিই আমার বন্ধুদেরকে কি করেছি। তারটা আলোতে কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু প্রতিটা তরকারিরই কালার খুব সুন্দর এসছে। আমি আগেই বলে দিলাম। কিন্তু এটা হচ্ছে কি বলবো, শাহী পনির। আজকে একদম পিওরলি শাহী পনির করেছি। এই যে বুঝতে পারছেন, মা বাবা খেয়ে দুজনেই নাম করেছে। এটা হচ্ছে দেশি মুরগি, এটা বাবার জন্য, বাবা দেশি মুরগি খায়। এটা হচ্ছে পটল ভাজা, এখানে মুগ ডাল, আর এটা হয়েছে পোলট্রি মানে চিকেন, যেটা এক কথায় আমরা বলি চিকেন। তো এই হচ্ছে রান্না বান্না। বেশি কিছু হাবিজাবি করিনি, কারণ বাবা মার তো বয়স হয়েছে, বেশি পারে না। তো এই দিয়ে বাবা মা খুব সুন্দর খেলো তৃপ্তি করে, আর রান্নার প্রশংসাও করে গেল। মানে বললো যে খুব সুন্দর হয়েছে রান্নাগুলো। ভাত আবার দেখাবো? ওরে মাগো, তো মেঘের গর্জনে ভয় পেয়ে গেছি আমি। হ্যাঁ বাবা, মেয়েও বাইরে আছে। বাইরে মানে স্কুলে গেছে, মেয়ে খাওয়া দাওয়া করেই গেছে। তো এই মেঘ গর্জন করলে আর মেয়ে বাইরে থাকলে আমার ভীষণই টেনশন হয়। শুধু টেনশন হয় না, মানে এতটাই টেনশন হয় বলার কথা না। তো যাকে আর কি করা যাবে। কটা বাজছে? 12:30 বোধহয় বাজছে না? অনেক দেরি আছে। তো যাই, আমরাও খাওয়া দাওয়াটা সেরে ফেলি এখন। আর একটা জিনিস, রান্না বান্নাতে যদি প্রশংসা হয়ে যায় কি না, সত্যি খুব সুন্দর লাগে। মানে মনটা মনে হয় যে না, কাজ করাটা, রান্না করাটা সার্থক হলো। আর না হলে পরে তো একটু মনটা খারাপ হয়েই যায়। যদিও অনেক সময় লোকজন ভালো না হলেও বলে যে না ভালো হয়েছে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আগে। আর হ্যাঁ, বাবা মা মেয়ের জন্য একটা জিনিস নিয়ে এসছে। মেয়ে আসুক, তারপর সেই জিনিসটা খুলবো। আমি এখন খুললে হবে না, মেয়েকে দেখাবো। মেয়ে দেখলে খুব খুশি হবে। বেশ ওর পছন্দের জিনিস, ভাল লাগবে ওকে দেখলে। একটু লাইটটা দাও। আর ফ্রিজে দেখো, তোমার জন্য জিনিস এনেছে। আস্তে করে বের করবে, প্যাকেট আছে বড়, আস্তে করে বের করো। ওটাকে সেটা দেবো না, রাখো। কেমন? দারুন। দারুন দারুন। আই লাভ ইট। লাভ ইট। খাবে? এটা এক করো। হ্যাঁ, খুলে দাও। নানিকে থ্যাংক ইউ বলে দেবে। ছুটে গেল। খাবে, খেয়ে দেখ কেমন টেস্ট আছে। টাটকা আছে এটা, কোনো মানে একদম ফ্রেশ আছে, কোনো ই নাই, বাসি নাই। এখান থেকেই করা তো। এই যেহেতু কাটিনি কিন্তু এভাবে। হ্যাঁ, ওটা বাবুসারের ওখানে যে আছে, ওখান থেকে। এটি খাওয়া যাবে? খাই তো, খেতে হবে না ওগুলো? খাই, ওগুলোও খাই না। ওটাও অন্য জিনিস বলছিল। কেমন লাগছে? ভালো আছে স্যারটা? আমি খাবো না এখন, পেট ভরা আছে। খা।
যেটা মন চায় খা। হ্যাঁ না আর খাবি না? আর একটু যদি মন চাই তো খেয়ে নাও, কিছু হবে না। মোটর চালিয়েছ? ভুলে না নিয়ে হয়তো সুইচ দিয়ে দিয়েছে। অত ক্রিমের ফ্লেভারটা অতটাও লেয়ার ফেলা নেই, হালকা দিয়েছে, এটাই ভালো। আর টাটকা আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো। ওটাই আমি বললাম যে টাটকা আছে কেকটা। হ্যাঁ, যেটা হয় না সাধারণত পড়ে যাচ্ছে। হ্যাঁ এই যে মা এসছে, হ্যাঁ দেখাচ্ছি। আব্বা নিচে আসছে কি না? নিচে আসছে, নামাজ পড়তে যাবে যে নিচে আসছে তো। ওখানে খাবে। আচ্ছা, খাস্তাগুলা দিব? খাস্তাগুলো দিব? খাস্তাই আছে তো, নিচেই চলে আসতে বলো, তাহলে খেয়ে নেবে এখানে সুন্দর করে। চা খেলে চাও করে দিচ্ছি, নাহলে। এই যে বাবা মাকে দিয়েছি চা করে, ওরা চা খাচ্ছে। হ্যাঁ, আর এই আল্লাহ ভালোভাবে ঘুরিয়ে আনে হায়দ্রাবাদ থেকে, হ্যাঁ 3 দিন থাকবো এখানে। আচ্ছা, 3 ওই বিছানায় ঘুমাবো, এখানে ঘুমালাম। আচ্ছা ঠিক আছে, এত সুন্দর ঘুম হয়েছে। ঠিক আছে। আজকে যে ঘুমালাম এটা 2 ঘন্টায় টানা ঘুম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা খাবে খাও না, অসুবিধা নেই, যেটা খাবে খাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালোভাবে ঘুরে আসেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, অসুবিধা নেই। সবাই যাচ্ছে। ঠিক। আর টিঙ্কুদা তো আছে। এটা কথা বলতে 3 বার কি 4 বার বললাম তোর শাশুড়কে, আমার জামাই বাড়িটা যদি রোডের ধারে হতো তো আমার মধ্যে শেষ জীবনটা জামাই বাড়িতেই কাটতো। খুব আটে বললাম এখানে। অসুবিধা নেই, যখন মন করবে চলে আসবা। আপনাদেরকে তো বলা হচ্ছে সবসময়, আমরা তো সবসময় ডাকছি আপনাদেরকে যে আসেন, থাকেন। না, তোমাদের ত্রুটি নেই। আমি তো স্বীকার করছি তোমাদের ত্রুটি নেই, কিন্তু আমার মা আমার বাবা বারবার বলেছে যে 7 বার তোমার জামাই তোমার বাড়িতে খাবে, তবে একবার গিয়ে জামাই বাড়িতে খাবে। তাহলে আমাকে বেশি বেশি করে যেতে হবে। ঠিক আছে। আজ হচ্ছে নেক্সট দিন, আর বাবা মা যাওয়ার পর সেরকম কিছু ভিডিও করিনি, বসেই ছিলাম একটু গল্প গুজব নিজেদের মধ্যে। আর আজকে রান্না বান্নার চাপ নেই। আর এদিকে কর্তামশাই আম নিয়ে এসছে, তো এই আমগুলো এখন ঢালবো। এই যে আম, আর কি নিয়ে এসছে, ও লাউ, মোচা, পেঁপে এগুলো নিয়ে এসছে, তো এগুলো বের করব, এগুলো ঢালবো। কারণ আম শেষ হয়ে গেছিল, তো ভাবলাম যে একটু নিয়ে আসি, মেয়ে পছন্দ করে আম খেতে। আর এদিকে রয়ে গেছে অনেকটা দুধ, তো ভাবছি কি করব, পায়েস করব না সামাই করব, বুঝে উঠতে পারছি না। দেখি কি করা যায়, গরম করলাম তো যাই। আজকে রান্না নেই তো তার জন্য একটু মুক্তি মুক্তি লাগছে। কিছু না, কালকের একটু তরকারি থেকে গেছে, এই যে তরকারি, এই যে এটা রয়েছে, ডাল রয়েছে, তো হয়ে যাবে এবেলা দিয়ে, মানে এবেলা মানে এগুলো দিয়ে এবেলা হয়ে যাবে, তো তার জন্য ভাবছি আর এবেলা রান্না করব না। একটু আগে তো বললাম যে আজকে রান্না বান্না করবো না কিছু, কিন্তু না করে আর পারলাম না, একটু করেই নি। যে ভাত বসিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে যে পায়েস করব বলে পায়েসের চাল ভিজিয়ে রেখেছি। আর এতে লাউ সেদ্ধ করলাম, ওই যে বললাম লাউ নিয়ে এসে, তো ভাবছি 2টো লাউ নিয়ে এসে তো একটা লাউ করেই নি, আর আমাকে তো বেশ লাউ খেতে ভাল লাগে, তো তার জন্য লাউয়ের তরকারিটা করে নিব, আর ভাত আর ডাল তো রয়েছে যে বললাম, তো
তো যাই করে নি তাড়াতাড়ি রান্না। কটা বাজলো আমি তো দেখিও নি ঘড়িতে। বোতলগুলোও ভরতে হবে, একটার পর একটা কাজ লেগেই থাকে। ওই তো 10:30। অসুবিধা নাই আজকে, যেহেতু মেয়ে স্কুল যাবে না, তাড়াহুড়ো নেই ওই জন্য। আর এই যে পিঁপড়ের জ্বালাতে চিনির কৌটোকে এখানে রেখেছি, এদিকে আছে। চিনির কৌটোকে জলের মধ্যে রেখেছি, জলে করে, যেন পিঁপড়ে না ধরে। তো যাই করি রান্না বান্না। আজকে কে জানি মাথাটা ঘুরছে মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন মুখ চুকের অবস্থা। এই একটু ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো, একটু কথা বলে নি, নাহলে ঝড় চললে আবার শোনা যাবে না। তো একদম ঘেমে একাকার হয়ে গেছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসন পড়ে রয়েছে, বাসনগুলো সব ধুবো। এদিকে পায়েস হয়ে গেছে, পায়েসটা ঢালবো বাটিতে। এদিকে জলের বোতল এই যে খালি আছে, সেগুলো ভরবো। আর আজকে নিচে টয়লেট পরিষ্কার করতে হবে, বাথরুম না পরিষ্কার করলে হবে না। তো চলুন, আজকে অনেক কাজকর্ম রয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।